দিল্লিতে পরিযায়ী শ্রমিকরা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি? পরিচয় জানতে ছোট গাড়ালচোরায় দিল্লি পুলিশের বিশেষ টিম। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ এমনটাই জানালেন ছোট গাড়ালচোরা এলাকার বেশ কিছু বাসিন্দারা। প্রসঙ্গত, দীর্ঘ বছর ধরে দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ছোট্ট গাড়ালচোরা এলাকার বহু বাসিন্দা। সেই বাসিন্দারা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি পরিচয় জানতে দিনহাটা ছোট গাড়ালচোরার দিল্লির সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি এসে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করল দিল্লি পুলিশের বিশেষ টিম। জানা গেছে, দিল্লির বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা লোকেদের পরিচয়পত্র নিয়ে এসে নির্দিষ্ট গ্রামের বাসিন্দা কিনা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে লিখিত নেওয়া হয়। গত 3 দিন ধরে দিল্লি পুলিশের বিশেষ টিমের 2 সদস্য দিনহাটার নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট গাড়লছড়া, দিঘলটারি, মধ্য দিঘলটারি সহ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। এই ঘটনায় দিল্লিতে থাকা দিনহাটার এইসব সীমান্ত গ্রামের পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কালকে পরশুদিন না জিজ্ঞাসা করলো এসে ওই যে প্রুফ এখানে মনে করো আইডি প্রুফ গুলো মনে করো পাইছে, ফেলে দেওয়া হয়েছে। সব দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কে থাকে দিল্লিতে আপনার? ছেলে মেয়ে থাকে। কতদিন থেকে থাকে? কমসে কম 25 বছর। দিল্লিতে কোথায় থাকে? বসনগঞ্জ পেট্রোল পাম্প। এখন ছেলে মেয়ে কোথায় রয়েছে? দিল্লিতেই ওই জায়গায় আছে। ওই করলো ওগুলো জিজ্ঞাসাবার্তা, ওখানে থাকো নাকি? হ্যাঁ ওই জায়গায় থাকি আমরা। বাড়ি আসছি, পুরো জমা দিছ না? পুরো জমা দেয় নেই, ওখানে যখন ছিলাম তখন জমা দিয়েছি, এখানে আসলাম এখন জমা দেই নেই, এখন দেবো আপনাকে। ওরা আসলো বাংলাদেশি যেগুলো থাকে দিল্লিতে, ওগুলো মানে চেকিং চলছিল, এখন কাগজপত্র জমা নিয়েছিল, নেওয়ার পর ওগুলো আবার এখানে আসছে তদন্ত করতে, তদন্ত করে চলে গেল। কাল পরশুদিন আসছিল। পরশুদিন আপনি সব কাগজপত্র জমা দিয়েছেন? জমা দিয়ে দিয়েছে সব। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।